নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাবো কুমড়ো পাতায় ডিম পাতুরি। সেই জন্য দেখুন উনুনটা জ্বালিয়ে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। চলুন এবার তাহলে কুমড়ো পাতাটা তুলে আনা যাক। দেখুন কুমড়ো পাতা তোলার জন্য বাগানে চলে এসেছি। এবার একটু বড় বড় দেখে পাতা তুলে নেব। বড় দেখে তুলবো, কিন্তু একটু যাতে কচি হয় সেটা দেখবো। কুমড়ো দেখুন গাছে কেমন কুমড়ো হয়েছে, কত বড় বড় কুমড়ো। এই দেখুন, ওই যে ছোট ছোট হয়েছে কত। দেখুন আমি রসুন, কাঁচা লঙ্কা, জিরে আর পোস্ত নিয়ে নিয়েছি। এবার এগুলো সব একসঙ্গে ভালো করে বেটে নেব। আর আমি পেঁয়াজগুলো দেখুন কিভাবে চৌকো চৌকো করে কুচিয়েছি। দেখুন মশলাগুলো বেটে নিয়েছি আর ডিমগুলো পিস পিস করে নিয়েছি। এবার এর ওপরে লবণ ছড়িয়ে নেব একটু হালকা করে। এবার পরিমাণ মতন মশলা দেব লবণের মধ্যে। মশলার মধ্যে লবণ দিলাম। এবার হলুদ, লঙ্কার গুঁড়ো, তেল, এবার এই মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব আমি। দেখুন মশলা রেডি করে ফেলেছি। এবার ডিমের পাতুরি এবার বানিয়ে নেব। এই যে ডিমে এবার মশলা মাখিয়ে নেব ভালো করে। এবার পাতার উপরে দিয়ে দেবো। এবারে একটা করে কাঁচা লঙ্কা দেবো। ভালো করে কুমড়ো পাতাটা মুড়ে নিয়ে আর সুতো দিয়ে বেঁধে নেব। এইভাবে সব পাতুরিগুলো বানিয়ে আর বেঁধে নেব। পাতুরিগুলো সব বানিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, এবার হালকা আছে ভেজে নেব। দু পিঠ ভালো করে ঢেকে ঢেকে হালকা আছে ভেজে নেব। বন্ধুরা আপনারা অনেকেই আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আরো নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। 5 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। এবার উল্টে দেব। এবার আবার ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন হয়ে গিয়েছে কুমড়ো পাতায় ডিম পাতুরি। এবার এক একটা করে নামিয়ে নেব। পাতুরি বানানো শেষ। এবার খাওয়ার হাতে কম সময় থাকলে এরকম ভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। অল্প সময়ের মধ্যে হয়েও যাবে আর খেতেও দারুণ লাগবে। কুমড়ো পাতায় ডিম পাতুরি হয়ে গিয়েছে। এবার খেয়ে দেখবো কেমন লাগছে খেতে।
সুতোগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। সুতো তো আমি দেখতে পাচ্ছি না, তারপরে এত সুন্দর হয়েছে না, সুতোগুলোও বোঝা যাচ্ছে। পাতাটা খুব সুন্দর সেদ্ধও হয়েছে, মশলাগুলোও দেখুন খুব সুন্দর। এই যে পেঁয়াজ টিয়াজ পুরো সেদ্ধ হয়ে গিয়েছে, ডিমটা তো দারুণ লাগছে, কাঁচা লঙ্কাটাও দেখুন সুন্দর সেদ্ধ হয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে মেখে ঝাল ঝাল করে খেয়ে দেখি, আর সঙ্গে একটু করে কুমড়ো পাতা নিতে হবে, নিয়ে আর এরকম করে মেখে খেয়ে দেখি কেমন হয়েছে। দেখো কেমন হয়েছে, হুম, পাতুরি, ডিমের পাতুরি। দারুণ দারুণ দারুণ। অসাধারণ লাগছে খেতে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগছে, সত্যি কোনো তুলনা হবে না। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।